বিশ্বনবী একদিন দরবারে বসা আছেন, এমন সময় একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী। আপনার সাহাবী আলকামা অসুস্থ, কখন যায় না যায় খবর দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। আল্লাহ রসুল তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা যাও আলকামার পাশে গিয়ে বিছানায় বসে আলকামার কানের কাছে গিয়ে তোমরা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো। তিনজন সাহাবী চলে গেলেন, আলকামার পাশে বসে বললেন, আলকামা তুমি বলো, জবান দ্বারা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা বলে, সাহাবীরা গো, খুব চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে এই কালেমা আমার জবানে আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে আসে না। সাহাবীরা ব্যর্থ হয়ে গেলেন, বিশ্ব নবীর কাছে ফেরত গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ রসুল বললেন, ব্যাপার কি? তোমরা দেখো গো, দেখো আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা। সাহাবীরা বলল, হুজুর বাপ নাই, মা বেঁচে আছে। হুজুর বললেন, যাও তোমরা সুদূর ধুলাউড়ি হলেও সেখানে যাও, আলকামার মাকে গিয়ে বলো বিশ্বনবী আপনাকে ডেকেছেন। আর যদি আলকামার মা আসতে রাজি না হয়, তাহলে আমি স্বয়ং আল্লাহর নবী আলকামার মায়ের দরবারে গিয়ে হাজির হয়ে যাব। সাহাবীরা বললেন, আলকামার মা বিশ্বনবী আপনাকে ডেকেছেন, যদি আপনি যেতে না পারেন তাহলে বিশ্বনবী আপনার দরবারে চলে আসবে। আলকামার মা বলে, বিশ্বনবী আমাকে ডেকেছেন, এতেই তো আমার জীবন ধন্য। তাড়াতাড়ি চলে গেলেন। আল্লাহ নবী আলকামার মাকে সম্মানের সঙ্গে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে একদিকে সাহাবায়ে কেরাম, একদিকে আলকামার মা। আল্লাহ রসুল সামনে থেকে বলে, মা গো আলকামার মা, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করব, খবরদার আপনি সত্য গোপন করবেন না, সত্য সত্য জবাব দিবেন। এক নাম্বার প্রশ্ন হলো, আপনার ছেলে আলকামা ভালো না খারাপ, আপনি সার্টিফিকেট দেন। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে একজন ভালো মানুষ, আমার ছেলে নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ পড়ে। দুই নাম্বার প্রশ্ন করলেন, আপনার ছেলের প্রতি আপনি মা হিসাবে বেজার না খুশি বলেন। এবার আলকামার মা একটু থেমে গেলেন। থেমে যাবার পরে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে অনেক ভালো হওয়ার পরেও আমার ছেলের প্রতি আমি মা একটু বেজার, একটু অসন্তুষ্ট আছি। আল্লাহ রসুল বললেন, তিন নম্বরে বললেন, কি জন্য আপনি বেজার হলেন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে একজন ভালো মানুষ হওয়ার পরেও আমার কাছে মনে হয়েছে আমার ছেলে আমার চাইতে বউকে একটু বেশি প্রাধান্য দিত, ওর স্ত্রীকে। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীরা শোনো, আলকামার মা আলকামার উপরে অসন্তুষ্ট থাকার কারণে আলকামা মৃত্যুর সময় কালেমা জবানে পড়তে পারে না। তাহলে কি করা যায়? হুজুর বললেন, সাহাবীরা গো, এই ফাঁকা জায়গায় তোমরা কাঠ সংগ্রহ করো, শুকনা শুকনা কাঠ এনে জড়ো করো, আগুন ধরায় দাও। আলকামার মা বলে, হুজুর কাঠে আগুন দিয়ে আপনি কি করবেন? হুজুর বললেন, আলকামার মা, কাঠে যখন আগুন দাউ দাউ করে জ্বলবে, আপনার ছেলে আলকামাকে ধরে এনে আমি এই আগুনে পোড়ায় ছাই ছাই বানায় দেব। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম এই সন্তানকে, এমন কোনো কষ্ট নাই মায়ের ছেলের জন্য আমি করি নাই, আমার চোখের সামনে ছেলেকে পোড়ায় দেবেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই সম্ভব নয়। হুজুর বলে, আলকামার মা
তাহলে শুনে রাখো, তোমার ছেলে যদি কালিমা না পড়তে পেরে, যদি কালিমা পড়তে না পেরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ছেলেকে আল্লাহ এমন জাহান্নামের আগুনে পোড়াবেন যে আগুন এই আগুনের চাইতে অনেক অনেক গুণে ভয়াবহ, অনেক অনেক গুণে ভয়াবহ, অনেক গুণে ভয়াবহ। আমার ভাইয়েরা, অনেক গুণে ভয়াবহ। তখন বসেন বসেন বসেন, অনেক গুণে ভয়াবহ। তখন সাহাবীরা বল, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, কাজ হলো তুমি এখন তোমার ছেলেকে মাফ করে দাও। যে মাফ করে দাও, তোমার ছেলে কালেমা পড়তে পারবে, আর তোমার ছেলেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। আলকামার মা বললেন, তাহলে আমি এখন কি করব? বলে, তুমি মাফ করে দাও। তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, মুসলমানদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, এখন থেকে আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেলাম। হুজুর বললেন, সাহাবের ওই তিনজন সাহাবী বললেন, যাও এবার আলকামাকে কালেমার তালকিন দাও। তিনজন সাহাবী চলে গেলেন। দরজায় যখন পাও দিলেন, তখন শুনলেন আলকামা নিজে নিজেই বিছানায় শুয়ে শুয়ে কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দাঁড়ালো কি? পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন, পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হন। এজন্য আমি বলেছি দুইটা কথা। আগে বলেছি মৃত্যু, কবর আযাব, জাহান্নামের শাস্তি, আমলনামা হিসাব দেওয়া লাগবে। বাঁচতে হলে এই দুনিয়ার বুকে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আর 2 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এই মা যাদের এখনো আছে, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মায়ের কাছে গিয়ে, আব্বার কাছে গিয়ে খুশি মনে একবার তাকায়, আল্লাহ ওর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবুল হজ মানে যেই হজ কবুল হয়ে গেছে। আমি আপনি আলেম ওলামা হাজি গাজী হজ করতে গেলাম, কবুল হতেও পারে নাও পারে। যেই হজটা কবুল হয়ে যায়, এই হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সাহাবীরা বলে, হুজুর যদি 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলে 100টা হজের সওয়াব আল্লাহ দেবেন। এরপরে বললেন, যদি আল্লাহ রাসূল বাড়ায় বললেন, 400 বারও যদি কেউ তাকায়, আল্লাহ তার আমল নামায় 400 হজের সওয়াব দিয়ে দেবেন। এত সেনসিটিভ বিষয়। এই ব্যাপারে আরো অনেক কাহিনী আছে, হাদিস আছে। পিতামাতার সঙ্গে যারাই দুর্ব্যবহার করেছে, পরিণতি কারো কোনোদিন ভালো হয় নাই। দুনিয়ায় শাস্তি, পরকালে জাহান্নামের শাস্তি। এজন্য আসেন, আমি আজকের এই মাহফিলে, এই যে মসজিদ হয়েছে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই।